তো আজকে দেখো সকাল সকাল রেডি হয়ে গেলাম, এখন আমরা বেরোবো। তো কোথায় বেরোবো তার আগে তোমাদের সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকে হলো মঙ্গলবার, আর এখন বাজে হলো 10:30। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এখন রেডি হয়ে আমরা যাব হলো রাঙ্গাপাড়া, কারণ কালকে পুজো আছে মামার বাড়িতে। তো কিসের পুজো সেটা তোমাদেরকে আমি পরে জানাবো। আর পরে মানে কি কালকে জানাবো, সেটা এখন আজকে আর জানাবো না, কালকে একেবারে পুজোটাই দেখবা। তো ওই জন্য এখন বের হবো, ট্রেনে যাব। তো ট্রেন আছে 11টার সময়। তো এখন বেরিয়ে যাব, মানিয়াম্মা ঘরে যাবো। দিদান ঘরে না, মানিয়াম্মার ঘরে যাবো। তো নিয়ে যাবে হলো হাজব্যান্ড, নিয়ে যাবে বাইকে করে। তো সবাই মানে সবাই তো আর যাবে না, পাপাও যাবে না আর মা যাবে না, যেহেতু মানে পাপার শরীরটা একটু খারাপ করেছে। তো মারই যাওয়ার কথা ছিল আজকে, তো মা যেতে পারলো না। তো মার জায়গায় আমি চলে যাচ্ছি, আমি কালকে যাব বলেছিলাম। তো ওই জন্য বললাম এই বাবার শরীরটা ভালো না, যার জন্য মা যেতে পারেনি। তো কালকেও যেতে পারবে না মনে হয়। কি মা একেবারে দুজনকে নিয়ে ঘরের থেকে বেরোবো। এখন আমি পিছন দিয়ে বসবো। বলে দি মা, চলে আসলাম মিসামারি স্টেশনে। দেখো ট্রেন আসেনি, আরো 5 মিনিট লাগবে ট্রেন আসতে। আর হাজব্যান্ড গেছে হলো টিকিট কাটতে, কাউন্টারে গেছে। ও টিকিটটা কেটে এনে আমার হাতে দেবে, তারপরে বেরোবো। ট্রেনটা আসলে তারপরে বেরোবো। তো চলো একেবারে রাঙ্গাপাড়া স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। অনেকটা সময় পর আসলাম, একেবারে বিকেলে আসলাম, মানে বিকেল হয়েই গেছে, আর একটু পরে সন্ধ্যায় হয়ে যাবে। তো আটটা পরে আসলাম, কারণ রাঙ্গাপাড়া পৌঁছাতে পৌঁছাতে প্রায় 12:30 বেজে গেছিলো। গাড়ি 11টার সময় পৌঁছানোর কথা, সেটা 12:15টায় পৌঁছিয়েছে মিসামারি। তারপরে ওখানে আবার ট্রেন ছাড়তে ছাড়তে 10-15 মিনিট, তারপরে রাঙ্গাপাড়া আসলাম। ওখান থেকে বাড়ি আসতে আসতে 12:30 বেজে গেছে। তো ভাবলাম আর এখন ভিডিও না করে একেবারেই করব বিকালবেলা। তো এখন বিকালে চলে আসলাম। আর এদিকে দেখো আমি পুরো ঘামাচ্ছি, খালি এতটা গরম লাগছে। মানে বাইরে বারান্দায় বসে আছি, বসে মানে কি আমি একটু দুব্বা ছুলছি। আমি দুব্বা, এই দেখো এদিকে দুব্বা, ওদিকে বেলপাতা, আমের পল্লব, এগুলো সব নিয়ে এসেছিলো। তো এনে বলেছিল ওগুলো মানে বেছে রেখে দিতে। তো মামার মেয়ে আর কি ননদ বেছে রেখেছে ওগুলো, বেলপাতা, আমের পল্লব টল্লব সব। তো আমি দুব্বাটা বাচ্ছি, আর মামি আর একজন মাসি এসেছে। তো মাসি আর মামি, মানে মাসি মানে আমার শাশুড়ির বোন। তো মাসি আর মামি ওরা একটু বাজার গেছে, আর মামাতো বোন ও একটু বাইরে গেছে কিছু কাজে। তো ওই এতক্ষণ ধরে এগুলো করছিল। তো এখন আমি বসে একটু দুব্বাগুলো মানে এসে করছি, পরিষ্কার করছি, মামি এনে রেখে গেছে। তো চলো দুব্বাগুলো পরিষ্কার করে নিই। এদিকে আমি বসে দুব্বা এসে বাচ্ছি, আর এদিকে এই যে দুজন ওরা এখানে খেলছে। ভিতরে ফ্যান চলছে, ফ্যানের এখানে না বসে এখানে বসে আছে। ফ্যানের সামনে যা, ওখানে বস গিয়া। আমি তো কারণে বসছি, হ্যাঁ, অনা কারণে বসে ঘামার কোনো দরকার আছে? চলো দুব্বাগুলো বেছে নি। দেখো দুব্বা বাছাও হয়ে গেল, আর উঠে কাপড়টা একটু ছেড়ে নিলাম। আর এর মধ্যে ও চলে এসেছে, ননদও চলে এসেছে, ও বসে একটু বেছে নিল, তাই তাড়াতাড়ি হয়ে গেল। আর এখনও সন্ধ্যা দিচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে। দেখো বাইরে কি গরম দিয়েছে গো। দেখো সন্ধ্যাও হয়ে গেছে, আরে দেখো সন্ধ্যা দিচ্ছে বসে। বাপরে বাপ,
আর এদিকে বড়জন বসে, ছোটোজনও ছিল। এখন ওই যে মামিদের এখানে মানে একজন ভাড়া থাকে, তো ওর বাচ্চাটাও এসেছে গ্রিলের সামনে, ওই জন্য আর কি ছোটোটাও ওইখানে গেছে। ওই দেখো, দাঁড়াও দেখাচ্ছি, দেখো ওই দেখো ওর সাথে কথা বলছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন বাইরে গিয়ে খেলবে, ওই জন্য গ্রিলটা লাগিয়ে দিয়েছে এখনো। এদিকে আসো, হয়ে গেল কথা বলা। ওই দেখো চলে আসছে আমার ভিতরে খেলার জন্য আর কি কথা বলছিল। না এখন বাইরে সন্ধ্যা হয়ে গেছে, না অন্ধকারও হয়ে গেছে, এখন আর বাইরে কি খেলবে। আর বিকালবেলা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঘুমিয়েছিল, তখন খেলা হয়নি, তো এখন খেলবে। দেখো উৎপাত, শোনো দেখছো কি উৎপাতটা করে, যেখানে যাবে সেখানে উৎপাত করবে, আর কিছু না। আরে বাপরে বাপ, এতটা মানে ইসে করতে লাগছে গরমে, গা চুলকাচ্ছে খালি গরমে। ও স্নান করবে, ও স্নান করবে কেন, গরম লাগে? হ্যাঁ স্নান করবো। কালকের পুজোর জন্য অল্প গুছানো হয়ে গেছে, আরও গুছাচ্ছে মামি, মামাতো বোন, মাসি ওরা। আর এদিকে দেখো আমি বকফুলের বড়া আর এখানে আলু কেটে রেখেছি, আলু ভাজবো রাত্রের জন্য। তো তেলও গরম হয়ে গেল, দিয়ে দিলাম একসাথে কয়েকটা দিয়ে দিই। আর এখানে বেসন আর চালের গুঁড়ো আছে। দেখলে তোমরা মামি সব গুছাচ্ছে ঠাকুরের। আর এদিকে দেখো আমি বকফুলের বড়াটা দিয়েছিলাম, 1 পিঠ হয়ে গেছে, আর 2টা বাকি আছে, ওই 2টাও হবে, তো উল্টিয়ে দেব। ভাজা হয়ে গেল। আর এদিকে দেখো আলু ভাজি বসিয়ে দিয়েছি, আলু ভাজিটা নামিয়ে ভাতটা বসাবো। চলো রান্নাটা সেরে নিই। সব সেরে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বিছানায়। আর এদিকে দেখো সবাই শুয়ে পড়েছে, মামাও চলে গেছে শুতে, সবাই চলে গেছে, এখন আমি শুভ। আর এদিকে দেখো কী করছে ছোটোটাই, দেখো আর দেখো ওর আঙ্গুলে একটু ব্যথা হয়েছে। হ্যাঁ ওর আঙ্গুলে একটু ব্যথা হয়েছে, হ্যাঁ ওই জন্য তোমাদেরকে দেখালো। আচ্ছা আচ্ছা, তুমি কামড় দিয়ে এটাকে খাইয়ে দিচ্ছ, চামড়াটাকে কামড় দিয়ে চামড়াটাকে খেয়ে দিয়েছে, ওটাই বলছে আর কি। তো চলো এখন ঘুমাবো, এতটা গরম লাগছে, মানে প্রচণ্ড গরম পড়েছে। কালকে তো পূজা, কালকে কি হবে জানি না, তো আজকে এই গরম নিয়ে শুয়ে পড়ি। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।